হ্যাঁ, আমরা একটু আগে খবর পেয়েছি, আমাদের একজন সহকর্মী দেখেও আসছেন যে 6 জন সমন্বয়কারীকে এতদিন ধরে তথাকথিত নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল ডিবির কাছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই খবর পেয়ে খুবই আনন্দিত যে তারা আবার মুক্তি পেয়েছে, তারা স্বাধীনভাবে চলতে পারবে। আমরা আশা করছি তাদের বাবা মাদের সাথে, গার্জিয়ানদের সাথে তারা চলে গেছেন। কিন্তু আমাদের মনে এখনো প্রশ্ন রয়েছে যে কেন, কোন ক্ষমতার অধীনে তাদেরকে এতদিন ধরে রাখা হলো। আমাদের কারোর সাথে তো কথা বলার সুযোগই দেওয়া হয়নি। তাদের বাবা মা শুধু ঢুকতে পেরেছেন, তাও দুদিন পরে। কিন্তু অন্যরা যারা ওনাদের সাথে দেখা করতে গেছেন, বিভিন্ন শিক্ষক গেছেন, আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীও গেছিলেন সেখানে, ওনাকেও দেখা করতে দেওয়া হয়নি। বলা হয়েছে হায়ার অথরিটির অনুমতি পেলে তাদেরকে দেখা করতে দেওয়া হবে। তো আমাদের মনে একই প্রশ্ন এখনো রয়েছে, নিরাপত্তা হেফাজত বলতে ওনারা কি বোঝাচ্ছেন? কারা নিরাপত্তা হেফাজতে অন্যদেরকে রাখার ক্ষমতা রাখেন এবং এই ক্ষমতা কারা প্রয়োগ করেছেন, কারা এই নির্দেশ দিয়েছেন এবং যারা এইভাবে এতদিনের জন্য কোন আইনে কোন ক্ষমতা বলে, এটা আমাদের জানা দরকার। 6 দিন ধরে 6 জনকে, 5 জন ছাত্র, 1 জন ছাত্রী, সবাই সমন্বয়কারী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদেরকে কোন ক্ষমতায় কোন আইনের বলে ধরে রাখা হয়েছে এটা আমাদের পুরো জাতির জানা দরকার। এবং এটার জন্য দায়িত্ব নেবে কে এবং তাদেরকে কারা জবাবদিহিতার মধ্যে আনবে এটাও আমাদের জানা দরকার। আমরা আদালতে গিয়েছিলাম এগুলো জানবার জন্য। এখন যেহেতু আমরা দেখব আদালত শেষ পর্যন্ত কি বলেন, কিন্তু আমরা মনে করছি যে এই 6 জনের ক্ষেত্রে তাদের অবশ্যই এই 6 দিন তাদের জীবনের যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, এটার জন্য তাদের কাছে কারা এটা করেছে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাদের জবাবদিহিতা করা উচিত। এই 6 জন ওনারা তো মুক্তি পেয়েছেন, মুক্তির জন্য আমরা গিয়েছিলাম। কিন্তু এই যে এটা বললাম যে 6 দিনের জন্য তাদেরকে যে আটক রাখা হয়েছে, এটা তো আমাদের মতে এটা আনলফুল। এভাবে আটক রাখার কোনো ক্ষমতা কারণ নেই। আদালতের কাছে এই 2 দিন ধরে আমরা যে শুনানি চালিয়েছি, সেখানে সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো যুক্তি বা কোনো আইনের কোনো উদাহরণই পাইনি যে কোন আইনের ভিত্তিতে তারা ওনাদেরকে এতদিন ধরে রেখেছে। এই প্রশ্নগুলো তো এখন পর্যন্ত পরিষ্কার হতে হবে। ওরা মুক্তি পেয়েছে, এটার জন্য আমরা সবাই ধন্য, আমরা সবাই খুবই খুশি, আনন্দিত। বাট ইন দ্য মিন টাইম কি হয়েছে এটা আমাদের জানা দরকার। অবশ্যই মামলা করতে পারে। তাকে যে বেআইনিভাবে আটক করা হয়েছে এটার জন্য তো মামলা অবশ্যই চলে। আমাদের হাইকোর্টের কাছেও চলতে পারে, সিভিল কোর্টেও চলতে পারে এবং ক্রিমিনাল কেসও হতে পারে। বিভিন্ন ধরনের আইনগত প্রতিকার তাদের পাওয়ার অধিকার আছে। এখন তার সেই বিষয়টা সামনে দেখতে হবে। লাইভের ব্যাপারে লাইভ বুলেট কোনটা লাইভ বুলেটের ব্যাপারটা তো এখনো আছে। এই ওদের মুক্তির ব্যাপারটা যেটা ছিল সেটা ছিল আমাদের ইন্টারিম প্রেয়ার, কিন্তু তাদেরকে কোন অধিকারে, কোন ক্ষমতা বলে, কোন আইনের বলে তাদেরকে আটকে রাখা ছিল সেটার ব্যাপারে কারণ দর্শনের ব্যাপারটি রয়েছে। সেটি তো অবশ্যই তাদের কাছ থেকে জানতে হবে যে কেন আটকে রাখা হয়েছিল এবং তাজা গুলি চালাতে পারবে কিনা, কোন পরিস্থিতি পারবে সেটার ব্যাপারেও ক্লারিফিকেশন প্রয়োজন আছে। তো অবশ্যই এই মামলা যখন হবে তখন চলবে। আপনারা এই 6 জনের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার আপনাদের কোনো ইচ্ছা আছে কিনা? অবশ্যই আছে। আমরা না গেলেও তারাই হয়তো আমাদের সাথে যোগাযোগ করবেন, দেখা যাক। তাদের এই মুক্তির বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এতদিনে শুভবুদ্ধির উদয় হয়েছে, এতদিনে দেরিতে হলেও সরকারের বা সরকারের রাষ্ট্র বলা উচিত না, শুভবুদ্ধির উদয় হয়েছে। এর বাইরে আর কি বলবো তাদের ব্যাপারে? আমাদের মধ্যে কথা, আমরা যারা রিট পিটিশনকারীর সাথে ছিলাম, আমাদের কথা হচ্ছে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করবে। ভেরি সিম্পল। মোবাইল চেক করা যাবে না, বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না, নারী পুলিশের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। 3 জন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে। অনশনের খবরটা আমি 2 সূত্র থেকে পেয়েছি এবং তারা 32 ঘন্টা ধরে অনশন করেছিলেন বলে খবর পেয়েছি। তারা বেরিয়ে আসলে আরো পরিষ্কারভাবে জানা যাবে। এবং আমার আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে। পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল, আপনারা জানেন, আনন্দময়ীর আগমনে কবিতার জন্য। তারপর 39 দিন তিনি অনশন করেছিলেন, হার মানেননি। আমাদের সন্তানরাও হার মানবে না। এবং এই 6 জন কিন্তু শেষ নয়, এর বাইরেও আরো অনেককে আটক করা হয়েছে। অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া, সে অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন, তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমার শাশুড়ি, তার বয়স 69 বছর, তারা ঢুকতে পারছিলেন না। এই 3 জন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে।
এই বাধা কেন? আমার স্ত্রী, আমার সন্তান, তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না? এটাই আমাদের প্রশ্ন। আমাদের খুব পরিষ্কার কথা, এই ধরনের হয়রানির কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি। মোবাইল চেক করা যাবে না, বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না, নারী পুলিশের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। তো এর একটা অংশের কথা তো এর আগে আমরা বললাম, যেখানে গুলির ব্যাপারটি রয়েছে। এর পাশাপাশি ইন্টারিম অর্ডার রয়েছে, কেন তাদেরকে এই করা হয়েছে সেই সবগুলো বিষয়ে আসতে পারবে, এবং এই 6 দিন কি হিসেবে তাদের রাখা হলো সেটাও নিশ্চয়ই সরকার বলবে আমাদের, যে তারা স্বেচ্ছায় ছিলেন কিনা, কেন তাদের অনশন করতে হলো, এই বিষয়গুলো তো তাদের বলতে হবে, জবাব দিতে হবে। ছেড়ে দিলেই তো আইনি প্রশ্নের শেষ হয়ে যাচ্ছে।